একই সামনে রেখে কিছু কথা রাখব, কিন্তু সকলের কাছে বিনীত অনুরোধ বা আবেদন, কথাগুলা ধ্যান এবং খেয়ালের সাথে শুনব, একাগ্র চিত্তে শুনব, চুপচাপ শুনব। কেননা দিনী কথা শোনার এটাই একমাত্র আদব এবং পদ্ধতি। নাইলে কোরআনে কারিমে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ফাসতামিউ ওয়া আনসিতু লা। কোরআন হাদিসের কথা যত ধ্যানে শুনবো, খেয়াল দিয়ে শুনবো, চুপচাপ শুনবো, একাগ্র চিত্তে শুনবো, আওয়াজবিহীন শুনবো, তত দিলের ভিতরে গাঁথতে থাকবে। আর ইনশাআল্লাহ যদি দিলে গাইথা যায় তাহলে আমল করা কিন্তু সহজ হবে, জীবনও পরিবর্তন হবে, কালার আসবে জীবনে, কালার। ফুল যেরকম ফোটার আগ পর্যন্ত কেউ আকৃষ্ট হয় না, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে, আমার কথা বোঝেন তো, সুট্টুর কিন্তু হবে না। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কেউ আকৃষ্ট হয় না। ফুল ফোটার পরেই কিন্তু মানুষ আকৃষ্ট হয়, কেননা ফুল ফোটার পরে ঘ্রাণও আসে, কালারও দেখা যায়। তদ্রূপ দিলে যদি না গাঁথলো তাহলে আমলে রূপান্তরিত হবে না। আর জীবনে যদি আমল না আসলো তাহলে জীবনের গোলাপ কোনোদিন ফুটবে না। বলবেন ফুলের প্রতি তো মানুষ আকৃষ্ট হয়, আমি ফুটলে আমার প্রতি কে আকৃষ্ট হবে? কথা অন্যদিকে আবার চলে যাবে। আপনার প্রতি, আমার প্রতি স্বয়ং আল্লাহ আমাদেরকে বন্ধু বানায় নিবে, বন্ধু। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ তাকে বন্ধু বানায় নেবে, বন্ধু। যখন আল্লাহ কাউকে বন্ধু বানায় তখন সমগ্র সৃষ্টি তার দিকে আকৃষ্ট হতে বাধ্য হয়। সমগ্র সৃষ্টি আপনার দিকে আকৃষ্ট হবে। প্রমাণ দুনিয়াতে হাজারো আছে। শুধু আল্লাহ বন্ধু বানায় নিছেন বিদায়। কেন আমরা দুনিয়াতে মানুষের পদোন্নতি হয় নিচের থেকে, নিচের থেকে উপরে যাইতে 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 এক সময় পদোন্নতি শেষ হয়ে যায়, রিটায়ার্ড পারসন হয়, অবসর প্রাপ্ত হয়, তখন আর কোনো দাম থাকে না। নিজের অফিসে গেলেও কেউ তাকে চিনে না, পরিচয় দিলেও সবাই মুস্কি মুস্কি হাসে, পরিচয় দিলেও সবাই কেন হাসে জানেন? সবাই ভাবে আমরা যেরকম টাকা ছাড়া ফাইল চলে না, তুমিও মনে হয় আমাদের মতোই ছিল, এখন মুস্কি হাসি দিলে কি হবে, তোমারটাও পয়সা ছাড়া চলবে না। কিন্তু আল্লাহর কাছে যখন প্রিয় হয় তো উপর থেকে পদবি নিচে নামতে থাকে। প্রথম আল্লাহর কাছে প্রিয় হয়, বন্ধু হয়, তখন আস্তে আস্তে ঘোষণা নিচের দিকে নামতে থাকে। হাদিসের শেষ শব্দ বলতেছি, ওয়ায়ানজিল্লাহুল কবুল, তখন সমগ্র সৃষ্টির সাথে সামনে সে গ্রহণযোগ্যতা পায়, সৃষ্টি তাকে ভালোবাসে। তখন যুবক জমিনে চলে বটে, যখন জমিনে চলে তো জমিনের চলমান মাটিটা, রাস্তাটা অন্য রাস্তার উপরে গর্ব করে। শুধু এতটুকুই শেষ না, আল্লাহ উপরে ফেরেশতাদেরকে দেখাইতে থাকে আর বলতে থাকে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। জমিনের রাস্তাও গৌরব করে, আল্লাহ গৌরব করে।
এরকম যেই মানুষটাই আল্লাহর প্রিয় পাত্র হয়, তখন জমিনে যখন হাঁটে তো জমিনও বলতে থাকে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? যদি জিজ্ঞাসা করা হয় কেন, তো জমিন নিজেই জবাব দেয় জিজ্ঞাসা করার আগে, কবে আসবে আমি তোমাকে আপ্যায়ন করব। আপ্যায়ন, আপ্যায়ন বোঝেন কি? কি মেহমানদারি করবো, মেহমানদারি, তোমাকে আপ্যায়ন করব। এই জন্য যত ধ্যান দিয়ে শুনবো, চুপচাপ, কোনো আওয়াজ নাই। আগে কি করছেন এটা বিষয় না, আমার কথায় চুপচাপ শুনতে হবে, কারণ আমার সুর তো নাই। এই জন্য আমার কথা চুপচাপ শুনতে হবে, আমার কথায় সুর হবে না, আমার কথা এরকমই হবে। যত বেশি চুপচাপ ধ্যান দিয়ে শুনবো, আশা করি দিলে কাঁদবে। আল্লাহর কাছে আশাও করি, দোয়াও করি। আর দিলে যখন কাঁদবে, তখন জীবনে আমল আসবে। আমল যখন আসবে, তো ফুলের মতো আমি ফুটে যাব, আল্লাহর কাছেও প্রিয় পাত্র হব, সৃষ্টির কাছেও আমি প্রিয় পাত্র হব। তখন সব আমাকে ভালোবাসবে, সবাই আমাকে ভালোবাসবে। সত্য এটাই, এটারই কয়েকটা কথা বললাম, এটাই প্রমাণ। আল্লাহ ভালোবাসবে, তখন সৃষ্টিও ভালোবাসবে। তখন বাঘের কানে ধরে থাপ্পড় দেওয়ার মতো কি হবে? যোগ্যতা হবে। বাঘের কান ধরে থাপ্পড় মারতেছে আর বলতেছে ওয়ালিহাদা খলিকতা সাদাত্তা তারিকাল মুসলিমিন, এই জন্য তোর জন্ম, মুসলমানের রাস্তায় কেন বসে আছিস? আমি ভয় পাই না, তাতে কি আসে যায়? অনেকে তো ভয় পায়, তুই মুসলমানকে ভয় দেখাইস কেন? তো সিংহ বাঘ লেজ গুটাইতে গুটাইতে রাস্তা ছেড়া চলে যেতেছে, কিছু বলার সুযোগ তার কাছে নাই। সে জানে কিছু বলতে গেলে বিপদ আছে। বিপদ তো এর পক্ষ থেকে আসবে না, বিপদ তো ওই উপর থেকে আসবে, মালিকের পক্ষ থেকে আসবে। যখন আল্লাহ ভালোবাসে, তখন সিংহের কানে ধরেও থাপ্পড় মারার কি হয়? যোগ্যতা হয়, সুযোগ হয়। অগ্নিগিরিকেও হাতের ইশারায় বলা যায় এর যে ওরা, যা পিছে যা পিছে যা পিছে, সেও পাহাড়ে আবদ্ধ হতে বাধ্য হয়। তারপরে বলে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি শুনলে তো বলবেন লোকটাকে পাবনা নিয়ে যাওয়া দরকার। বেলকুচির থেকে তো পাবনা বেশি দূরে না, ঠিক না? আগুনের সাথে কথা বলে, ঠিক না? আগুনও যেন মাইনা নিতেছে, আর কোনোদিন বাহির হব না। এই জন্য তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে যে লিবিয়ায়, অগ্নিগিরি মদিনায়, হাতে আবদ্ধ করে রেখে গেছেন। আল্লাহ যখন ভালোবাসে, তখন ভূমিকম্পকেও টোকা দিয়া বলা যায় হেলিস কেন, মাটিকে বলা যায় হেলিস কেন, আমি কি ইনসাফ করি না? এই জন্য ধ্যান খেয়ালের সাথে শুনবো, শুনবেন তো?